গত ভিডিওয়ে আমি ভয়েস চেঞ্জ এর নিয়ম কানুন সম্পর্কে বলেছিলাম। আজকে আমরা সেই ভয়েস চেঞ্জের নিয়মগুলো টেন্স অনুযায়ী প্রত্যেকটা টেন্সে কিভাবে নিয়মগুলোকে প্রতিটা সেন্টেন্সে আলাদা আলাদাভাবে ব্যবহার করা যায় সেটা সম্পর্কে একটু দেখব। যেমন প্রথমে আমি কিছু উদাহরণ বসিয়ে নিয়েছি, উদাহরণগুলো টেন্স অনুযায়ী বসিয়েছি। প্রথমে যেমন সিম্পল প্রেজেন্ট টেন্সে একটা সেন্টেন্স লিখেছি, আই লাইক সফট টয়েস। এখানে আমাদের তিনটে জিনিস ভয়েস চেঞ্জে দেখাচ্ছিল। একটা হচ্ছে একটা সেন্টেন্সের সাবজেক্ট, একটা ভার্ব, একটা অবজেক্ট। এখানে অবজেক্টটা হচ্ছে সফট টয়েস, লাইকটা ভার্ব আর সাবজেক্টটা হচ্ছে আই। তাহলে প্রথম নিয়ম আমি আগের ভিডিওতে বলেছিলাম অবজেক্টটা সাবজেক্ট হবে, তাহলে সফট টয়েসটা আগে চলে আসলো। সফট টয়েস প্লুরাল নাম্বার আছে, টেন্স প্রেজেন্ট টেন্স আছে, তাহলে আর বি ভার্বের একটা রূপ হয় নিয়মে, 2 নম্বর নিয়ম। আর 3 নম্বর নিয়ম বলেছিল মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তাহলে লাইক ছিল, তাহলে সেটা পাস্ট পার্টিসিপল ফর্ম লাইক, লাইকড, লাইকড। আর আই থাকলে বাই মি হয়ে যাবে, বাই নিয়মের বাই আসে আর আইটা মি হয়ে যায়। এটা সিম্পল প্রেজেন্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস ক্ষেত্রে একইভাবে ইউজ হবে। এখানে সাবজেক্টটা আলাদা করতে হবে, মেন ভার্বটা আলাদা করতে হবে আর অবজেক্টটা, তাহলে এই অবজেক্ট এ সম আগে বসে গেল, অবজেক্টটা সাবজেক্ট হলো, তাহলে এ সম সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ছিল, তাহলে সিঙ্গুলার নাম্বার ইজি বসলো। এবার এই আইএনজিটা না তুললে আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম আনতে পারছি না, মূল ফর্ম হচ্ছে সিং। তাহলে মূল ফর্ম যদি আনতে হয় তাহলে আইএনজিটাকে তুলতে হবে, আইএনজিটাকে তোলার জন্য বিভাগ নিজে আসবে এবং এসে ওই আইএনজিটার বিভাগ নিয়ে নেবে। তাহলে কি হবে, এ সং ইজ বিইং। এবার সিং, সাং, সাং, পাস্ট পার্টিসিপল ফর্ম বাই হয়ে গেল আর সাবজেক্টটা ছিল মৌ, তাহলে মৌ হয়ে গেল। এই হয়ে গেল 5টা নিয়ম। এবার প্রেজেন্ট পারফেক্টে চলে যাই। পারফেক্টের এই সেন্টেন্সটা ছিল আই হ্যাভ ডান ইট, তাহলে কিন্তু অবজেক্ট হচ্ছে ইট, ডু, ডিড, ডান, আর আইটা হচ্ছে সাবজেক্ট, হ্যাভটা অক্সিলারি ভার্ব। তাহলে ইটটা সাবজেক্ট যেহেতু, অবজেক্ট যেহেতু, তাহলে অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল ইট। এই অবধি তো কোনো সমস্যা নেই, কিন্তু এখানে যেহেতু পারফেক্ট টেন্স অক্সিলারি ভার্ব হ্যাভ ছিল, এবার হ্যাভ যেহেতু ছিল ইটের পরে হ্যাভ বসে না, হ্যাজ বসে, তাহলে এখানে হ্যাজ বসবে। কিন্তু নিয়মে বি ভার্ব আছে, হ্যাভ মানে পারফেক্ট টেন্স এবং বি ভার্বের পারফেক্ট টেন্স হলেও বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বলবে কি, ইট হ্যাজ বিন, বি ওয়াজ বিন। আর পাস্ট পার্টিসিপল হ্যাভ ভার্বের একটা মজার বিষয় পারফেক্ট টেন্সের, যে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করাই থাকে, তাহলে ডান করাই রয়েছে, ডু, ডিড, ডান বসিয়ে দে, ইট হ্যাজ বিন ডান। নিয়মে বাই ছিল আর আইটা মি হলো। তারপরে সিম্পল পাস্ট, সিম্পল প্রেজেন্ট যেমন করেছিলাম সিম্পল পাস্টটাও তেমনি, একদম সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আমরা হচ্ছে অবজেক্ট সাবজেক্ট করলাম। এবার পাস্ট টেন্স সি স সিন, সিটা সটা পাস্ট টেন্স আছে, তাহলে ম্যানের পরে সিঙ্গুলার নাম্বার, তাই বসবে ওয়াজ। আর পাস্ট পার্টিসিপল ফর্ম সি এর, সি স সিন। আর নিয়মের বাই, আর ইউটা পরিবর্তন হলেও ইউই থাকে। এইবার আসছে পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস কিভাবে করব, যেমন ভাবে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস করেছিলাম। তাহলে এখানে বলাই আছে এ লেটার অবজেক্ট সাবজেক্ট করে দাও, এ লেটার। এবার এখানে এ লেটার সিঙ্গুলার নাম্বার হলেও যেহেতু পাস্ট টেন্স আছে, তখন সেখানে কি হবে, পাস্ট টেন্সে সিঙ্গুলার নাম্বারে একটাই রূপ হয় ওয়াজ। ওয়াজ হলো, কিন্তু আইএনজিটা তোলার জন্য কে আসবে, বি ভার্ব নিজে আসবে, আর তখন এটা কি হয়ে যাবে, রাইট রোড, পাস্ট পার্টিসিপল ফর্ম রাইটের রিটেন, বাই সি থাকলে হার। এরপরে আছে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট কি, প্রেজেন্ট পারফেক্টের মতো এখানে শুধু হ্যাড। পাস্ট পারফেক্টে একটা মজার বিষয় আছে, পাস্ট পারফেক্টের ক্ষেত্রে মজাটা কোথায়, পাস্ট পারফেক্টে অক্সিলারি ভার্ব যেটা হ্যাড থাকে, এটার আর কোনো পরিবর্তনের প্রয়োজন হয় না, যা থাকে তাই। তাহলে এখানে অবজেক্ট ছিল সাম রাইটস, তাহলে সাম রাইটস বসিয়ে দাও, সাম রাইটস। এবার সাম রাইটস যেহেতু মডুলার নাম্বার, কিন্তু এখানে পাস্ট পারফেক্ট আছে, তাহলে
যা আছে তাই এখানে থেকে, এবং মূল ভার্বের আগে একটা বি ভার্ব আসে, বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বি, পারফেক্ট টেন্স। তাহলে সাম রাইটস হ্যাড বিন। এবার পাস্ট পারফেক্ট টেন্সে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করাই থাকে, হ্যাড বিন কিল্ড, বাই উই থাকলে আস হয়। আর একটা নিয়ম এখানে বলা হচ্ছে সিম্পল ফিউচার। সিম্পল ফিউচারে কি করব? তাহলে সিম্পল ফিউচারের ক্ষেত্রেও নিয়মের কোনো পরিবর্তন হবে না। এখানে একটা সেন্টেন্স লিখেছিলাম, হি উইল প্লে ফুটবল। তাহলে ফুটবল অবজেক্ট, প্লেটা ভার্ব, আর সাবজেক্ট হচ্ছে হি। তাহলে ফুটবলটা আগে বসিয়ে দেবো। ফুটবল আগে বসিয়ে দিলাম, কিন্তু যেহেতু ফিউচার টেন্স, ফুটবলের ক্ষেত্রে ফুটবলের ক্ষেত্রে উইলই বসবে ফুটবলের পরে। বি ভার্বের রূপ যেহেতু শ্যাল বি, উইল বি, তাহলে উইল আছে, তাহলে উইলের পরে বি ভার্ব নিজে এসে বসবে, তাহলে উইল বি। আর প্লেট পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে প্লেড, বাই